প্রকৃত প্রতিভাকে আর্থিক অনটন বা অক্ষমতা কোনোভাবেই আটকে রাখতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দেখালো তেলিয়ামুড়া মহকুমার দুই কৃতী ছাত্র। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ পরীক্ষায় 473 নম্বর পেয়ে সম্ভাব্য যুগ্মভাবে অষ্টম স্থান দখল করে নিল তেলিয়ামুড়া মহকুমার তুইচিন্দ্রায় বাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুই কৃতী মানিক দেবনাথ এবং ঈশিতা দাস। উভয়ই বিদ্যালয়ের কলা বিভাগ থেকে এবছর দ্বাদশ পরীক্ষা দিয়েছিল। মানিক দেবনাথের বাবা মনমোহন দেবনাথ তুইচিন্দ্রায় বাজারে চানাচুর বিক্রি করে খুব টানাটানির মধ্যে সংসার প্রতিপালন ও ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে সিভিল সার্ভিস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে দরিদ্র মেধাবী ছাত্র মানিক। ঈশিতা দাসের বাবা রতন দাস পেশায় একজন দিনমজুরি করেন বলে জানায় সে। একদিকে সংসার, অন্যদিকে মেয়ের পড়াশোনা, দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ে তাদের। সংসারে এত টানাপোড়েনের মধ্যেও মেয়ে ঈশিতা ভালো করায় পরিবারের সদস্যদের খুশির মাত্রা ছিল অন্য মাত্রা। পরবর্তী সময়ে সে ইংরেজি বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় বলে জানায় সে। দুজনেই তাদের এই ফলাফলের জন্য তাদের বিদ্যালয় কৃতিত্ব দিয়েছে। পাশাপাশি গৃহ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেনি কৃতীরা। আগামী দিনে সরকারিভাবে সহযোগিতা পেলে পড়াশোনা চালিয়ে যেতে সুবিধে হবে, তাই সরকারের কাছে সাহায্যের আবেদন রাখে কৃতী ছাত্রের পরিবারের সদস্যরা। তোমার কি নাম? বাবার নাম? আমি তো শুনতে পারি দার্শনিক বিদ্যালয় থেকে করছি। আমার মাস্টার দুইটা ছিল। আমি রোজ 10 ঘন্টা বা 12 ঘন্টা কতক্ষণ পারছি করছি। আর বাবা মা দুজনেই সাপোর্ট করছে অনেকটাই। স্কুলও সাপোর্ট করছে, স্কুলের সঙ্গীত স্যার সব স্যারই তোমার কজন যে বিষয় শিক্ষক আছিল, তারা কি স্কুলের মাস্টাররা কি কেমন সাহায্য করছে, বা বিষয় শিক্ষক যারা আছিল তারা কিরকম সাহায্য করছে? স্কুলের ছাত্ররা গৃহ শিক্ষক কার কাছে পড়ছো? আর অথয় বণিক অথয় বণিকের থেকে দুজনই। একজন অথয় বণিক আর একজন তপন রুদ্রবা। তোমার বাবা কি করে? বাবা বাজারে দোকান। আচ্ছা, তো তুমি যে পড়াশোনা করছো, ভবিষ্যতে এখন তুইচিন্দ্রা স্কুলের হয়তো প্রথম যারা স্ট্যান্ড করছে তুমি আর আরেকজন, ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।